পরকীয়ায় জড়িত, পাশের বাড়ির ভাবির লগে তার সম্পর্ক। এই এলাকা ছাইড়া দাও, আরেক এলাকায় যাও যেখানে তোমারে কেউ চিনে না। কেউ যদি হিজরত করে, আল্লাহ এখানে থাকলে আমার গুনাহ হয়, এই স্কুলে গেলে আমার গুনাহ হবে, ওই বান্ধবীর লগে দেখা করলে আমার গুনাহ হবে, আমি ওর লগে দেখাও করব না, ওই স্কুলে পড়বো না, আমি এই বাসায় থাকবো না, আমি আরেক গ্রামে যাব গুনার ভয়ে। শুধুমাত্র যদি কেউ এতটুকু কুরবানি করতে পারে, আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী মক্কা ছাইরা হিজরত কইরা মদিনায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাইছে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, তাই না? যে স্থানও চেঞ্জ করা গুনাহ থেকে বাঁচার জন্য। আপনি শহরে এক জায়গায় বাসা ভাড়া থাকেন, হতে পারে পাশের ফ্ল্যাটের কারোর সাথে আপনার সম্পর্ক হয়েও যেতে। আপনি এক অফিসে চাকরি করেন, জানেন যে এখানে 2 নম্বরই ব্যবসা, আপনার 2 নম্বরই করতে হয়, 6-9 ছাড়া আপনার টাকা হয় না। তাইলে যদি গুনাহ থেকে বাঁচতে পারেন না, এই অফিস ত্যাগ করতে হবে, আরেক অফিসে চাকরি নিতে হবে। বোঝেন নাই কথা আমার? এটা হলো নবীর সুন্নাহ। যদি গুনাহ থেকে বাঁচতে চান, এটা কয় নম্বর বললাম? 4। কয় নম্বর? 4। 5 নম্বর, এ যুবক ভাই, সব কাজে বিসমিল্লাহ বলা চাই। আমি এমন কিছু আনুকা কথা বলবো, যেমন আপনি মোবাইলের ইন্টারনেটটা যখন চালু করবেন, যখন ওয়াইফাই অথবা ওই যে আপনার ডাটা চালু করেন না, ওইটা চালু করার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি প্রয়োজনেও তো ডাটা চালু করা লাগতে পারে, লাগে না? আমরা এই যে অনলাইনে কিতাব মোতালা করি, আমাদের ডাটা লাগে। আমাদের গুগলে ঢুকতে হয় শুধুমাত্র কোরআন হাদিস মাকতাবার মধ্যে ঢুইকা বিভিন্ন হাদিসের কিতাব নামাইতে হয়, দেখতে হয়। এই ডাটাটা যখন জরুরতে, যদি আপনি এখন তো অ্যান্ড্রয়েড সেট সবার হাতে আছে না? ওয়াইফাই যখন চালু করবেন, ডাটা যখন চালু করবেন, কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে যদি ডাটা চালু করেন, একটা ল্যাংটা মহিলার ছবি আসলেও ওই জায়গায় আপনার ঢুকতে কলিজায় কাঁপবে, ঠিক না বেঠিক? যে আল্লাহর নাম নিয়ে আমি শুরু কইরা আমি কি এই আকামটা করবো নাকি? দেখবেন না, আপনি সরে যাবেন। আর রহমান আর রহিমের নাম নিয়ে যখন কেউ কোনো কাজ শুরু করে, ওই কাজের মধ্যে বরকত দেয় কে? গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দিবে। এটাও আপনি নেক হিসাবে ব্যবহার করবেন। কোরআন শুনবো, হাদিস শুনবো, আলেমের বয়ান শুনবো, আমি গান শুনবো না। এ যুবক ভাই, ওই যে নবীর কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিসমিল্লাহ বইলা বাজারে যাও, বরকত পাইবা। সাহাবায়ে কেরাম, নবীর যুগে যখন সাহাবায়ে কেরাম মাঝে মাঝেই বাজারে যাইতেন, বিসমিল্লাহ বইলা দোয়া পড়া বাজারে যাইতেন, আর যার সাথে দেখা হইতো তারই সালাম দিতেন। বাজারে যাওয়ার টার্গেট ছিল একটাই, সেখানে লোক বেশি, দেখা হয় বেশি, সালাম দেওয়া হয় বেশি, নেকি কামাই হবেও বেশি। কেউ বাজারে যায় গুনাহ কামাইতে, কেউ বাজারে যায় নেকি কামাইতে, ঠিক না ব্যাঠিক? যারা অপশন তো দুইটাই আপনার জন্য আছে। বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন, এটা 5 নাম্বার। 6 নাম্বারের আমল, সময়কে কাজে লাগানো, অপচয় করবেন না। ঢুকছে মনে করেন কাটিং ভিডিও দেখতেছে, শর্ট ভিডিও আছে না কিছু, একটার টান দিলে আর একটা আসে, শিকলের মতো চেনের মতো খালি আইতেই থাকে। কি যে মজা পাইছে। বেবি ভাত বেড়ে রাখছে, কয় আসেন খাইতে, আসেন, কয় দাঁড়াও 2 মিনিট, 2 মিনিট কয় আধা ঘন্টা কাটায় ফেলছে, ভাত ঠান্ডা হয়ে গেছে, ঠিক না বেটি? স্বামীর হাতেও অ্যান্ড্রয়েড সেট, বউর হাতেও অ্যান্ড্রয়েড সেট। আপনারা রাগ করেন না আমার সাথে, স্বামী স্ত্রী 2 জন ঘরের মধ্যে শুইছে, 2 জনের হাতেই কিন্তু 2টা আছে। হ্যাঁ এদিকে ফিরা টানতেছে, হে ওদিকে ফিরা টানতেছে, আর দেখতেছে। হঠাৎ চোখে ঘুম আসছে, হে ওদিক ফিরা ঘুমায় রইছে, এদিকে ফিরা ঘুমায় রইছে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, পরকিয়া করে। যেই সময়টা তোমাদের দাম্পত্য জীবনের সুখ আসবে, ওই সময়টাতে তুমি দিয়া দিছো কারে? কথা কয় না? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? এটা আমার লেখা একটা গান, বহু আগে গাইছিলাম। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা
মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। ওরে কাছে থাইকা বলছে দূরে, পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে কাছে থাইকা বলছে দূরে, পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। দুইজন দুই দিকে ফিরা, যেই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সময়, এই সময়টা দিয়া দিছে কারে? মোবাইলে। তাইলে এরা পরকিয়া করবে না? পরকিয়া করবে কি আসমানের ফেরেশতারা? সকালে স্বামী যায় এক অফিসে আরেক নারীর দিকে তাকায়, বিবি যায় আরেক অফিসে আরেক বেটার দিকে তাকায়। ছেলেটা বড় স্মার্ট, আমারটা খ্যাত, হেডটায় খ্যাত, আর এটা কি বড় স্মার্ট। আরো কয় দূর ঘরে একটা পেট নিয়ে আনছি, পেতন ওই সকিনার মারে কত সুন্দর দেখা যায়। আছে না নাই জোরে কোন? আছে না নাই? এই জন্য আমার মা বেজার হয় না, রাগ করো না। অন করবা তো বিসমিল্লাহ বলে অন করো। শয়তান এখানে এসে ধোকা দিবে না, বোকা বানাবে না। মোবাইলের প্রেমে পড়ে যায় না, নেটের প্রেমে পড়ে যায় না। খবরদার খবরদার, ল্যাংটা লাজ দেখা চোখ নষ্ট করো না, কান নষ্ট করো না, জবান নষ্ট করো না। কিয়ামতের ময়দানে এই চোখ আর কান আর জবানের হিসাব নেবেন যিনি, তিনি কে? আল্লাহ নিবে না? আল্লাহ নিবে, অবশ্যই নিবে। যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার আমার পর্দারের বোনেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা, ও তরুণ তরুণীরা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে রে। খবরদার খবরদার, আল্লাহর নাম নিয়ে স্কুলে যা, সওয়াব হবে। ইমানটা ভিতরে রেখে স্কুলেও পড়, সওয়াব হবে। আর আল্লাহরে ভুইলা খালি যদি দুনিয়ার প্রেম প্রীতি আর দুনিয়া কামানের আশায় স্কুলে যাস, তোর এই যাওয়াটাও গুনার কারণ হবে। কথা ঠিক কিনা? বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 6টা, আর বাকি আছে কয়টা? 2টা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। 7 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মুওয়াজাবাতের সাথে পড়া। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়মিত পড়ে, ফজর পড়া যদি আবার জোহর পড়ে, এই 2 নামাজের মাঝখানে যদি টুকিটাকি 2-1টা গুনাহ হয়ে যায়, এই 2 নামাজকে জামাতের সাথে পড়ার বদৌলতে আল্লাহ তার মাঝখানের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়লে গুনাহ থেকে কি করা যায়? বাঁচা যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? এক জুমা পড়লেন জামাতের সাথে, পরের জুমা যদি পড়েন, মাঝখানে যদি যেই সমস্ত সগীরা গুনাহ হয়ে যায়, এইগুলো আল্লাহ তাআলা এই নামাজ পড়ার বদৌলতে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গুনাহ থেকে বাঁচার আরেকটা মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজকে যথারীতি আদায় করা। আল্লাহ তাআলা কোরআন বলে, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নামাজ কায়েম করলে আল্লাহ হবে তোমার গার্জিয়ান। মাওলা মানে অভিভাবক। আল্লাহরে যদি কেউ গার্জিয়ান বানায়, তার কোনো পরোয়া আসেনি, তার কোনো ভয় আসেনি। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी,
अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর মুসলমান যেমন সুন্দর মুসলমানদের নামাজও তেমন সুন্দর কথা কয় না কেন আর এই নামাজ যে পড়ে তারেও সুন্দর বানায় দেয় কে বিশ্বাস হয় না মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আপনাদের কষ্ট হলে আমি মোনাজাত দিয়ে দিই আর একটু চলবে না মদিনাতুল মুনাওয়ারায় নাজরান থেকে একদল খ্রিস্টান পাদ্রী আসলো মদিনায় নাজরানের পাদ্রীরা খবর পাইছে যে কোরাইশি এক যুবক মোহাম্মদ তার নাম এই একটা যুবক নাকি গোটা মদিনাকে সুন্দর বানায়া ফেলছে সুবহানাল্লাহ বলে নবী তো একাই নবী কয়জন একজন একা মোহাম্মদ বিধ্বস্ত এক মদিনাকে কি বানায় ফেলছে মডেল সোনার মদিনা বানায় ফেলছে এই খবর পাইছে কারা নাজরানের খ্রিস্টান পাদ্রীরা গোয়েন্দার রিপোর্ট পেয়ে খ্রিস্টান পাদ্রীরা কয় তাহলে মোহাম্মদ কোন থিওরিতে সে মদিনাকে এত সুন্দর করলো কোন উসুলের ভিত্তিতে আমরা একটু যাব তথ্য নিব এই ঘটনা লেখছে জাদুল মাআদ নামক কিতাবের মধ্যে জাদুল মাআদ নামক কিতাবে লেখে নাজরানের 60 জন পাদ্রী খ্রিস্টান পাদ্রী মানে খ্রিস্টানদের আলেম যারা তাও আর ইঞ্জিলের আলেম ইঞ্জিল জানে এই 60 জন লোক তারা দূত মারফতে মদিনায় আসছে মদিনায় আইসা খবর নেবে মোহাম্মদ কেমনে দেশ চালায় পুলিশ দিয়া চালায় না অস্ত্রের গরমে চালায় আমাদের দেশেও কেউ দেখবেন অস্ত্র দিয়া দেশ চালায় কেউ পুলিশ দিয়া দেশ চালায় কেউ ক্ষমতা দিয়া দেশ চালায় কেউ ভারত দিয়া চালায় কেউ আমেরিকা দিয়া চালায় কেউ চীন দিয়া চালায় কেউ রাশিয়া দিয়া চালায় আর ইমানদার কোনোদিন কোনো দেশ দিয়া দেশ চালাইতে পারে না ইমানদার দেশ চালায় একজনকে দিয়া চিল্লায় বলেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে তো ওই নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী কোথায় আসছে মদিনায় মদিনায় আইসা মদিনার একটা বাজারে তারা উঠছে হঠাৎ জোহরের আজান হয়ে গেছে মসজিদ থেকে আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মধুর কণ্ঠের আজান হয়ে গেছে মদিনায় নাজরানের খ্রিস্টান পাদ্রীরা যখন মধুর কণ্ঠের আজানের ধ্বনি তারা মদিনার মসজিদ থেকে যখন শুনতে পাওয়ার সাথে সাথে দেখে বাজারের কাপড়ের দোকানদার দোকান ফালায়া মসজিদে দৌড়ায় সুবহানাল্লাহ হোটেল ব্যবসায়ী হোটেল ছাইরা মসজিদে দৌড়ায় স্বর্ণের দোকানদার স্বর্ণগুলো রাইখা মসজিদের দিকে দৌড়ায় শাটার লাগায় না আমাদের দেশের দোকানদাররা যদি বাসায় যাইতে চায় দোকান খুইলা যায় মসজিদে যাইতে হলে দোকান খুইলা যায় না তালা লাগায়া যায় তালা মেরা যায় না ওরা নাজরানের খ্রিস্টান পাদ্রীরা কয় আরে আমাদের দেশেরই সব তালা মাইরা মুইরা তারপরে কই যায় এক এক জায়গায় যায় কিন্তু মদিনার মধ্যে দেখি ব্যবসায়ীরা ব্যবসায়িক মাল আর স্বর্ণ এত দামি পদার্থ এটাও দোকান খুইলা রেখা কোথায় চলে গেছে মসজিদে চলে গেছে কেউ ধরে না কেউ তাকায় না কে ধরবে কারণ সবাই নামাজে যায় একই কাতারে নামাজে দাঁড়ায়া যায় চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার যায় দেখে পুরা মসজিদটার মধ্যে এক কাতারে একজনের নেতৃত্বে ওরা তো নামাজের এত কৌশলও জানে না যে নামাজ কি শুনছে নামাজ কিন্তু নামাজের নিয়ম কখনো দেখে নাই খ্রিস্টানরা তো নামাজ পড়ে না আরে একজনে যা বলে আল্লাহ আকবার বলে দাঁড়ায় যায় আল্লাহ আকবার বলে রুকুতে যায় একই কত সুন্দর লাগে না বিশাল জামাত মসজিদে নববীতে এই দেখায় ওরা আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই বুঝা গেছি মোহাম্মদ কেমনে দেশটারে সুন্দর করছে সুবহানাল্লাহ যেরকম সবাই আরে মোহাম্মদ তো আগে প্রথমে মানুষগুলোরে ভালো বানাইছে কি বানাইছে দেশের মানুষগুলোরে ভালো বানাইছে আর আমাদের দেশের শাসকরা আগে মানুষ ভালো বানায় না আগে জমি উন্নয়ন করতে চায় রাস্তাঘাট এর দ্বারা কিন্তু দেশ উন্নয়ন হয় না মানুষ যদি চুরি থেকে ফিরে যায় দুর্নীতি থেকে বেঁচে যায় নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় চুরি আর লুণ্ঠন আর দুর্নীতি যদি বন্ধ হয় দেশ এমনিই সোনার দেশ হবে কথা ঠিক কিনা আগে মানুষ ভালো বানাইতে হবে তারপর ওরা কয় তার আর জায়গা চল আর খবর নেওয়ার দরকার নাই বুঝা গেছি মোহাম্মদ কেমনে দেশ সুন্দর করছে আরেকজনকে আশ্চর্য যেহেতু খবরটা নিয়ে যায় চল দেখি মোহাম্মদ কোথায় কোথায় গেল ওরা নামাজে বাহিরে দাঁড়ায় নামাজের জায়গাগুলো দেখে
হঠাৎ একজন রাষ্ট্রীয় দূত আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নাজরানের মেহমান আসছে, রাষ্ট্রীয় মেহমান, 60 জন খ্রিস্টান পাদ্রী আপনার সাথে কথা বলতে চায়। কোথায় বৈশা কথা বলবেন বলেন তো? 60 জন মানুষকে তো বসার জায়গাও দেওয়া লাগে, অথচ নবীজির এমন কোনো রুম নাই, এমন কোনো বাংলা ঘর নাই, এমন কোনো অফিস নাই, এমন কোনো দরবার নাই যেখানে 60 জন মানুষকে বসতে দিতে পারে। নিজেই শুইতেন চাটায়ের বিছানায়, পিঠের মধ্যে দাগ লাগা যাইত। ওমরে ফারুক একদিন সকালে গিয়া দেখে নবীজি ঘুম থেকে উঠছে, গোটা পিঠের মধ্যে খেজুর পাতার যে দাগগুলো আছে পিঠের মধ্যে বসে গেছে। এ হলো আমার নবীর জিন্দেগির নমুনা। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়া কয়, সাহাবীরা রে, রাষ্ট্রীয় মেহমান, যদিও তারা বিধর্মী, তারা আমার দেশের মেহমান, আমি তাদেরকে কোথায় বসতে দিব? সাহাবীরা আমারে পরামর্শ দে। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলা হেলে গেছে, যাওয়ারের সময়, বড় বড় উঁচা উঁচা পাহাড়, পাহাড়ের পাদদেশে ছায়া আছে, নবীজি ওই ছায়ার মধ্যে বসায়া তারপরে কথা বলেন। নবী আমার ডাক দিয়া কয়, আমি বসতে পারি তোমাদেরকে নিয়ে, কিন্তু বিদেশি মেহমানকে আমি কেমনে, মাটির মধ্যে যারা বালাখানায় বসে এই মানুষগুলোর আমি কেমনে পাহাড়ি এলাকায় পাহাড়ের নিচে মাটির মধ্যে বসাই, এটা আমি পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক সাহাবী কয়, হুজুর তাইলে আমার তো খেজুরের বাগান আছে, আমি কিছু পাতা পুতা বিছাইয়া দিব না, এখন খেজুর কেটে ফেলেছি আর পাতাও খুব ঘন ছায়া আছে, আমার খেজুরের বাগানে নিয়ে চলেন, ওখানে নিয়ে বসাই। নবীজি কয়, না এরা বিদেশি মেহমান, ওখানেও বসানো যাবে না। কয় তাহলে কি করা? রহমতে আলম নবী ডাক দিয়া কয়, মসজিদে নববীর তালাটা খুলে দাও, দরজা খুলে দাও, এরা রাষ্ট্রীয় মেহমান, মসজিদে নববীর ভিতরে আমরা যেখানে ইবাদত করি এই জায়গার মধ্যে বসায়া তাদের সাথে আমরা সৌজন্য লাভ করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কও। নবীজি মসজিদে নববীতে বসায়া দিস, বসা আলাপচারিতা আরম্ভ করছে। তারা বলল, মুহাম্মদ, একটাই জানার বিষয়, আপনি দেশটার এত সুন্দর করলেন কেমনে? স্বর্ণের দোকানদার দেখি দোকান খোলা রাইখা তারপরে মসজিদে যায়, চুরি হয় না, ডাকাতি হয় না। আর আমাদের দেশের দোকান যদি খোলা থাকা লাগে না, লাগানো থাকে শাটার ভাইঙা, তালা ভাইঙা, তারপরে রাতের বেলা গিয়া ডাকাতি করে সোনার দেশ। কথা কয় না কেন? তারা খোলা রাখলেও কেউ তাকায় না, আর আমাদেরটা চুরি করে ভাইঙা, তারপরে সিন্দুক ভাইঙা, শাটার ভাইঙা। ও মুহাম্মদ, কি দিয়া ভালো করলেন? নবী আমার ডাক দিয়া কয়, তোমরা শোনো খ্রিস্টান পাদ্রীরা, আমি আমার সৈনিকদেরকে, আমার সাহাবীদেরকে আমি তাকওয়া শিখাইছি, আল্লাহর ভয় শিখাইছি, গুনাহ ছাড়া শিখাইছি। ওরা গুনাহ করে না, ওরা তাকওয়া অবলম্বন করছে। যেই মানুষটার ভিতরে তাকওয়া থাকে সে চুরি করে না, ডাকাতি করে না, আরেকজনের হক নষ্ট করে না। এই তাকওয়া যদি তোমার দেশের জনগণের মধ্যে আইসা যায়, আল্লাহর ভয় আইসা যায়, ওই মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ,
নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর তরে পাগল হয়েছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, মদিনার প্রেম আমাদেরকে দান করো, জোরে কর আমিন। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ থেকে বাঁচতে পারবেন। 8 নাম্বার বলে বিদায়, যেই কাজ করলে গুনাহ থেকে বাঁচা যায় সেটা হলো আল্লাহওয়ালা যারা, মুত্তাকি মানুষ যারা, গুনাহমুক্ত জীবন গড়ে যারা, তাদের দরবারে যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়া। বিড়িখোরের কাছে গেলে বিড়ির গন্ধ পাওয়া যায়, কামারের দোকানে গেলে ধোঁয়ার গন্ধ পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাওয়া যায়, চোরের কাছে গেলে চুরি শিখা যায়, দর্জির কাছে গেলে দর্জি শিখা যায়, আলেমের কাছে গেলে এলেম পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? তাহলে যদি গুনাহমুক্ত জীবন গড়তে হয় তাহলে মাঝে মাঝে আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া, ঠিক না ব্যাঠিক জোরে কন? এ আমার বাবা, আল্লাহওয়ালা কোথায় পাবেন? কলেজে গেলে পাবেন না, ভার্সিটিতে গেলে পাওয়া যায় না, বাজারে গেলে পাবেন না, মাজারে গেলে পাবেন না, খাজার কাছে পাবেন না, তৈরি হয় মাদ্রাসায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য বাবা, সারা দিন পরে বেলা শেষে আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই এলাকার ভিতরে আমি জানি হরুদ্দি এলাকায় এমনও মা আছে অপেক্ষায় থাকে কখন মাদ্রাসার থেকে আসবে আমি এই জিনিসটা দিব। ওস্তাদ যেই কথাটা আমার বয়ানের আগে বলতেছিলেন, গাছের মধ্যে পেয়ারা হইস নতুন ছাদে আমার ঢাকাতে, আমার মুসল্লি আমার বারবার কয় হুজুর আপনি কোন দিন মাহফিল নাই একটু থাকবেন। আমি কেন ভাই বলেন? কয় হুজুর যদিও ছোট জিনিস কিন্তু বড় শখের জিনিস। কি শখ বলেন? কয় বাড়ির ছাদের পেয়ারা গাছ লাগাইছি, পেয়ারা গাছের মধ্যে কয়েকটা পেয়ারা পাকছে, বাতি হইছে। ছেলে ছিঁড়তে চায়, ছিঁড়তে দেই নাই, মেয়ে ছিঁড়তে চায়, ছিঁড়তে দেই নাই, বিবি কাটতে চায়, কাটতে চাই, দেই নাই। বলছি আগে ইমাম সাহেবরে না দিয়া আমরা খাবো না। সুবহানাল্লাহ। আমি বললাম ভাই রে, আল্লাহ তাআলা ভালো খাওয়ায়, বাচ্চাগুলোরে খাওয়ায় দেন। কয় হুজুর আপনি একটু হাতায় দেন, গাছের ফলনের মধ্যে বরকত হবে। নিয়ে আসছে 3টা পেয়ারা, আমি 3টারে কাটছি, কাইটা এক টুকরা করে খাইছে, আর বাকি টুকরাগুলো বলছি আপনার ঘরের ছেলে মেয়েরে দিবেন। এই যে তাদের যে ইখলাস আর ভালোবাসা। এরপরে আমারে বলে হুজুর গাছের মধ্যে এত ফলন ধরেছে কারণ তার নিয়ত ভালো ছিল, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ ফসলেও বরকত দিয়া দিছে। জোরে কন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। কয় যদি এই গ্রামবাসী, হরুপ দিয়াবাসী, আল্লাহ তো আমভাবে জনপদবাসীর কথা বলছেন, কয় যদি জনপদবাসী পরিপূর্ণ মুমিন হয় এবং তাকওয়া অর্জন করে, মানে গুনাহ ছাড়া দেয়, গুনাহ ছাড়া আর ইমানদার হয়, আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা, জমিন থেকে ফসল হবে, ফল হবে, ফুল হবে, পুকুরে মাছ থাকবে, ফলনে বরকত হবে, ফসলে বরকত হবে, সব বরকতের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? কিন্তু শর্ত একটা, ভালো মানুষের সাথে কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে। ভালো মানুষ বাজারে গেলে পাবেন না, মাজারে গেলে পাওয়া যায় না, সিনেমার হলে গেলে পাবেন না। এখন তার নবীর যুগ নাই যে নবী খুঁজে আনবেন একজন, আছে নাকি? হ্যাঁ, তাহলে ভালো মানুষ তো এই মসজিদ মাদ্রাসা আর কোথাও পাবেন নাকি? তাহলে এদের সাথে যদি সম্পর্ক না হয়, কিয়ামতে কি জবাব দিবেন রে বাবা? আপনার জিন্দেগির টাকা, আপনার জিন্দেগির পয়সা ছেলের পিছনে খরচ করলেন, মেয়ের পিছনে দিলেন, এটা আপনার দেওয়া ওয়াজিব বা দেওয়া ফরজ, আমি বাধা দিব না। কিন্তু অতিরিক্ত চিন্তা করেন যে আমি মরে গেলে খাবে কি? ফ্ল্যাট কিনলেন, গাড়ি বানাইলেন, বাড়ি বানাইলেন, এটা না বানাইলো কিয়ামতে আপনি ধরা খাবেন না যে তুই তোর ছেলের জন্য 5 তালা একটা বাড়ি কেন বানায় গেলি না, আল্লাহকে জিগাইবনি। কিন্তু যদি আপনি হারাম পথে চলেন, অথচ বাবা ওই বাড়ির ভিতরে যদি গুনাহ হয়, এমনও ভিডিও আমি দেখেছি রে বাবা, মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তানেরা সম্পদের ভাগাভাগি নিয়ে লাশ আটক করছে। এই দৃশ্য কি আপনাদের জানা আছে না নাই? বাবা মারা গেছে, 22 ঘন্টা লাশ আটকায় রাখছে। জানাজার পরে কয় ঘন্টা? 22 ঘন্টা। 24 ঘন্টা একদিন হয়।
22 ঘন্টা লাশ আটকায় রাখছে, দাফন করতে দিব না, আগে সম্পদের ভাগ বাটোয়ারা ঠিক। তোর জমি নিয়ে কারাকারি হবে, মারামারি হবে, তোর সম্পদ নিয়ে মারামারি হবে, গুনাহ হবে। 1 কাঠা জমি নিয়ে কবরে যাইতে পারবি না রে বাবা। তোর দাদায় পারে নাই, বাবায় পারে নাই, তুইও পারবি না। এই জন্য আমার বাবা, যা খায়া গেলি আর যা দান করে গেলি এটাই তোর সঙ্গে যাবে, যা রাইখা গেলি। তোর জায়গায় যদি ভবিষ্যতে গান হয়, ধুমধারাক্কা গান হয়, কসম দিয়া বলি ওই গানের একটা গুনার সওয়াব, গুনার একটা ভাগ তোর কবরে যাবে। তোর জায়গায় যদি নেক আমল হয়, তোর টাকায় যদি টেলিভিশন হয়, গুনাহ হয় রে বাবা, বেজার হয়েন না, ওই গুনার একটা ভাগ আপনার কবরে যাবে। আর আপনার টাকায়, আপনার অর্থে যদি নেকের আমল হয়, এই নেকের একটা ভাগ আপনার কবরে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কন? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এ আমার বাবা, কিচ্ছু সাথে যাবে না, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা নেক আমল নিয়ে কবরে যাও। আমি বলি না ঘর দুয়ার বিক্রি করে এই মাদ্রাসায় দিয়ে দাও, তবে আমার বাবা এতিমখানার জন্য, কোরআনের ঘরের জন্য একটু মাত্র সম্পর্ক রাখা, তারপরে কবরে যাও। এই এতিমরা তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা কি নিয়ে দাঁড়াইছস? বলবেন, আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই, নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, পর্দা ঠিক মতো করতে পারি নাই, হালাল ঠিক মতো খাইতে পারি নাই, সত্য কথা ঠিক মতো বলতে পারি নাই। তবে আল্লাহ, এই এলাকার মধ্যে যারা সত্য কথা বলতো, কোরআন পড়তো, ওদেরকে ভালোবাসতাম, ওদের জন্য আল্লাহ খাবার দিতাম, ওদের মহব্বতে আল্লাহ মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এদের উসিলা আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। জোরে কং সুবহানাল্লাহ। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে না? মোনাজাত দিয়া দিমু না আর একটু চলবে? আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন।